27 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিনটি স্মরণ রাখতে নেওয়া হয়েছে নানান আয়োজন। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার গ্রহণ এবং স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন ফারুক ই আজম, বীর প্রতীক। মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, 1971 সালের 17 এপ্রিল এই আমবাগানে ঐতিহাসিক যে সরকার শপথ নিয়েছিল তা আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়। আমরা গতকালে ফিরে যেতে পারবো না। ইতিহাসের উপর কোনো কিছু আরোপ করা যায় না। এখানে যে সরকার গঠন করা হয়েছিল সেই বিষয়টি অমলিন থাকবে। এটি চিরকাল শ্রদ্ধা, ভালোবাসার মধ্য দিয়ে সবাইকে স্মরণ রাখা দরকার, কারণ ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়। এটা আমাদের বাস্তব ইতিহাস। ইতিহাসের উপরে কোনো কিছু আরোপ করা যায় না। ইতিহাস ইতিহাসেই। আমরা কি গতকালে ফেরত যেতে পারবো না, এটা অতীত হয়ে গেছে। এটা আমাদের অত্যন্ত গৌরব এবং বীরত্ব ব্যঞ্জক অধ্যায়। এইখানের যে প্রবাসী সরকার বলি, আমরা অস্থায়ী সরকার বলি, যে সরকারের শপথ গ্রহণ, এখানে এটা জাতির জন্য অনেক গৌরব উজ্জ্বল একটা অধ্যায়। এটা অমলিন থাক। আমরা চিরকাল যেন এই শ্রদ্ধা ভালোবাসায় সবাই যেন এটাকে বরণ করতে পারি, এটাকে উদযাপন করতে পারি। মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এর উন্নয়ন বিষয়ে কথা বলেন উপদেষ্টা। জানান, এখানে যা কিছু করা হবে তা ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার নিরিখেই করা হবে। এর বাইরে কোনো কিছু আরোপিত করা হবে না। কোনো কিছুর সত্যতার ইতিহাস মোচনও করা হবে না। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে কথা বলেন উপদেষ্টা। জানান, সত্যিকারের মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে সরকার বদ্ধপরিকর, আর সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। এটা আমরা ইতিমধ্যে নিয়েছি, কারণ বিষয়টা আমাদের জন্য গ্লানিকর। এটা যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন, যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা অনেক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।